এখানে 70 যুগে বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছিল এই যুগীর ভবনে এসে। তো বালা লক্ষিন্দারকে নিয়ে এসে যখন ভেলাত করে এখানে নিয়ে আসার পর এই যুগীর ভবনের মন্দিরে ওষুধ ব্যাটে খাওয়ায় তার স্বামীর প্রাণ ফেরত পায়। বন্ধুরা, কাহালু উপজেলার দরগা নামক স্থান থেকে রওনা দিয়েছি পাইকার ইউনিয়নের উদ্দেশ্যে। আজ যাচ্ছি যোগীর ভবন গ্রামে। যোগীর ভবন কাহালু থানার অন্তর্গত একটি স্থান। কাহালু উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে পাইকার ইউনিয়ন পরিষদের পাশে ঐতিহাসিক যোগীর ভবন অবস্থিত। আবার এটি মহাস্থানগড়ের 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও অবস্থিত। সুন্দর ঝকঝকে পিচ ঢালা রাস্তা, দুই পাশে সারি সারি গাছপালা আর মাঠ জুড়ে সবুজের ক্ষেত দেখতে ভালোই লাগছে। এবার চলে আসলাম আলোরা বাজারে। এখান থেকে একটি ভ্যানে করে আবার রওনা দিলাম। ভ্যানে করে গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে রাস্তার দুই পাশে সারি সারি মাটির বাড়ি দেখতে পেলাম। দেশের বেশিরভাগ অঞ্চলে মাটির বাড়ি এখন বিলুপ্তির পথে, কিন্তু এখানে এই মাটির বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে। অল্প সময়ের মধ্যে চলে আসলাম এই ঐতিহাসিক স্থানে। কথিত আছে এখানেই বেহুলা তার স্বামী লক্ষিন্দারের প্রাণ বাঁচিয়েছিলেন। এখানে এসে দেখতে পেলাম এক বৃদ্ধ দাদুকে। তিনি এখানে প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে থাকেন। তার কাছ থেকে এই যোগীর ভবনের কি কি আছে তার একটি ধারণা নিলাম। আপনাকে তোদের জিউৎকুণ্ড, তোদের শিব মন্দির, তোদের দুর্গা মন্দির, তোদের সর্বমঙ্গলা, তোদের মা কালী, এই আমরা 3টে মন্দির আর জিউৎকুণ্ড তোলেন। তারপরে আপনি ভিতর সাধু যে বৈঠকখানা সে দেখবেন। তারপর এখানে যদি মনুষ্যদের মন্দির ভাঙ্গা ধ্বংস। দাদুর কথা অনুযায়ী এখানে রয়েছে একটি শিব মন্দির, একটি কালী মন্দির, একটি দুর্গা মন্দির, যোগীদের ভবন ও কানস কুপুর। দাদু প্রথমেই আমাকে নিয়ে গেল যোগীদের বসবাসের স্থান তথা যোগীর ভবনের দিকে। ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়ল একটি ইন্দ্রা। এই ইন্দ্রা থেকে এখানে আগত যোগী বা সাধুরা জল পান করত। যোগীর ভবনের আশ্রম ও মন্দির নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে 884, 1113, 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যা থেকে অনুমান করা যায় যে এটি 884 সালে নির্মিত হয়েছিল। এখানে যে ইটগুলো আছে এটাতে হিন্দুদের বিভিন্ন দেবদেবীকে খোদাই করা হয়েছে। এই মন্দিরে রয়েছে চমকপ্রদ ইতিহাস। জনশ্রুতি আছে বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষিন্দার এখানকার কানসকুপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন। তবে অযত্ন আর অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দারের স্ত্রী। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দার ও তার ব্যবসায়ীকে সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের মধ্যে বিয়ে হয়। লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী, কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব বা শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন
তাহলে মরতে তার পূজার প্রজ্বলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করেন মনসা পূজা আয়োজন করার জন্য। কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন। তখন মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন। মনসার অভিশাপে এইভাবে একে একে লক্ষিন্দার ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্র সর্পদংশনে নিহত হন। তাই লক্ষিন্দারের বিবাহের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নের সামর্থ্য হয়। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দারকে হত্যা করে। সে সময়ে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলাই করে ভাসিয়ে দেওয়া হতো, এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক কোনো পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসেন। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। ভেলাটি ভাসতে ভাসতে এই যোগীর ভবনে আসে এবং এক ধোপানির সাহায্যে এখানকার এক কানসকূপের জল এবং নানান ধরনের ওষুধ গাছগাছালি দিয়ে পাকাতে বেটে একটি ঔষধ বানিয়ে খাওয়ানোর পর লক্ষিন্দার সুস্থ হয়ে ওঠে। জনশ্রুতি আছে যে সেই শিল্পটা এখন মহাস্থান জাদুঘরে সংরক্ষিত আছে। এখানে 70 যুগে বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছিল এই যুগের ভবনে এসে। তো বালা লক্ষিন্দারকে নিয়ে এসে যখন ভেলাত করে এখানে নিয়ে আসার পর এই যুগের ভবনের মন্দিরে ওষুধ ব্যাটে খাওয়ায় আর স্বামীর প্রাণ ফেরত পাইছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।